এবার জানবো মাছের বাজার পরিস্থিতি এবং মাছের বাজার দর জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, মাছের বাজার দর কেমন দেখছেন জানাবেন আমাদেরকে। ইশরাত, আজকেও ছুটির দিনে কিন্তু মাছ এবং মাংসের বাজারে কিন্তু এখনো সুখবর নেই। আমরা বাজারে ঘুরেছি এবং ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেছি। ক্রেতাদের যে একই অভিযোগ, তারা বলছিল যে মাছের যে অবস্থা, যে দরদাম, সেটি কিন্তু একটুও কমেনি, সেটি কিন্তু দিন দিন বেড়ে চলছে। বিশেষ করে আকাশচুম্বী রয়েছে কিন্তু ইলিশের দাম কেজি প্রতি কিন্তু বিক্রি হচ্ছে আপনার ২,০০০ থেকে ২,৫০০ টাকা দরে কিন্তু ইলিশের কেজি বিক্রি হচ্ছে এবং অন্যান্য যে মাছ রয়েছে, বিশেষ করে চিংড়ি মাছ, সেটিও কিন্তু ১,০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বেড়েছে পোয়া মাছের দাম এবং একই সাথে বেড়েছে কই মাছের দাম, এবং এছাড়াও পুকুর এবং ঘেরের যে সমস্ত মাছ রয়েছে সেগুলোও কিন্তু দাম বেড়েছে। এবং এই দাম বাড়ার কারণে ক্রেতাদের একটাই অভিযোগ যে আসলে বাজার মনিটরিং ঠিকমতো হচ্ছে না। বাজার মনিটরিং না থাকার কারণে বিক্রেতারা তাদের নিজেদের ইচ্ছে মতো কিন্তু বিক্রি করছে এবং তারা বলছিল যে এখন যেহেতু নদীতে ইলিশ ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে, তো সেই হিসেবে তারা প্রত্যাশা করছিলেন যে অন্তত পক্ষে ইলিশের দাম নাগালের মধ্যে থাকবে, কিন্তু সেই ইলিশের দামও কিন্তু আজকের বাজারে অনেকটাই চড়া এবং এই মাছের দাম চড়া থাকার কারণে কিন্তু তারা হতাশ প্রকাশ করেছেন এবং তারা বারবার বলছিলেন যে মাছের দাম যদি নিয়ন্ত্রণে যদি মনিটরিং করা হয় সেক্ষেত্রে কিন্তু তারা সেক্ষেত্রে তারা নাগালের মধ্যে কিন্তু থাকবে, এমনটি কিন্তু তারা আমাদেরকে বলছিল। এবং বিক্রেতারা বলছিল যে আসলে যে ঘাট থেকে তারা যে মাছ কিনে আনছেন সেটি তাদের চড়াও মূল্যে কিনে আনতে হচ্ছে এবং যে কারণে তারা স্থানীয় বাজারেও কিন্তু বেশি দামে বিক্রি করছে। একই সাথে আমরা মাংসের বাজারও ঘুরেছি এবং মাংসের বাজারে যেমনটি দেখেছি, বিশেষ করে গরুর মাংস ৭৫০ টাকা, যেটি আগেও এই দামে ছিল, এবং খাসির মাংস কেজি প্রতি বিক্রি হচ্ছে ১,০০০ টাকা দরে। অর্থাৎ এই যে গরু এবং খাসির মাংসের দাম স্থিতিশীল রয়েছে। তবে সুখবর রয়েছে অন্যান্য মুরগির বাজারে আমরা যেমনটি জেনেছি, দেশি মুরগি, পোলট্রি মুরগি সহ বিভিন্ন মাংসের দাম কিন্তু ৫ থেকে ১০ টাকা হারে কমেছে, এমনটি আমরা জেনেছি। এবং যে বন্যা যে পরিস্থিতি, যে উত্তর অঞ্চলে যে বন্যার পরিস্থিতি, তার প্রভাবে কিন্তু এখানে সেই দরদামে প্রভাব না পড়লেও স্থানীয়ভাবেই কিন্তু যে মাছের দাম অনেকটা বৃদ্ধির দিকে। এবং যদিও মৎস্য বিভাগ বলছিল যে আসলে এই যে টানা ১২ দিনের জোয়ারে পুকুর এবং ঘেরের প্রায় ১০ কোটি টাকার মাছ তাদের ভেসে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছেন চাষিরা। তারপরও স্থানীয় বাজারে দেশীয় মাছ রয়েছে, পুকুর ঘেরের মাছ রয়েছে, কিন্তু সেই মাছের দামও চড়া। কাতাল মাছ কিন্তু এবং রুই মাছ কিন্তু আজকের বাজারও আমরা দেখেছি ৩০০ থেকে ৫০০ টাকা প্রকার ভেদে বিক্রি হচ্ছে। এবং পোয়া মাছ রয়েছে, পাবদা মাছ রয়েছে, সেগুলো কিন্তু ৪০০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং ক্রেতাদের অভিযোগ, এবং ক্রেতারা বারবারই একটু যদি এখনকার চিত্র দেখাতে চাই যে আসলে এখন যে মাছ বাজারের যদি দেখাতে চাই ক্যামেরার মাধ্যমে, দেখতে পাচ্ছেন যে মাছ বাজারে কিন্তু পর্যাপ্ত মাছের সরবরাহ রয়েছে, ইলিশ মাছের সরবরাহ রয়েছে এবং নদীর বিভিন্ন মাছের সরবরাহ রয়েছে। এবং ক্রেতাদের কিন্তু এই মুহূর্তে আসলে অনেকটা কম দেখা যাচ্ছে অন্যান্য দিন তুলনায়, কিন্তু এ সময়টায় ক্রেতাদের কিন্তু ভিড় থাকে এবং ক্রেতারা তাদের যে চাহিদা অনুযায়ী মাছ কিনে নিয়ে যান। কিন্তু আজকের বাজারে এসে তারা অনেকটা হতাশ প্রকাশ করছেন, তারা ক্ষোভ প্রকাশ করছেন, কারণ তারা প্রত্যাশা করছিলেন যে কিছুটা হলেও মাছের দাম নাগালের মধ্যে চলে আসবে, কিন্তু মাছের দাম এখনও নাগালে না আসার কারণে তাদের দাবি যাতে বাজার মনিটরিং করা হয়। তো এ ছিল আমার কাছে ভোলার মাছ এবং বাজারের দরদাম নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে ইশরাতের কাছে। ইশরাত, আপনাকে ধন্যবাদ। ভোলা থেকে মাছের বাজার দর জানাচ্ছিলেন সহকর্মী ছোটন সাহা।